আমি তো তাকায় দেখি রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে নিরস্ত্র মুসলমান যে হিম্মত আর শক্তি দেখায় রোমকদেরকে পরাজিত করেছিল, দিক দিগন্তে নিরস্ত্র মুসলমানেরা এইভাবে বিজয় লাভ করে, ঠিক কিনা বলে? ঠিক সেইভাবে খালিদ বিন ওয়ালিদ যখন ডাক দিয়ে বলতেছে, তোমরা আসছো লড়াই করার জন্য, আমরা কিন্তু লড়াই করার জন্য আসিনি। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা জিহাদ করার জন্য আসছি। একজন মরে যাবে, তার আগে তোমাদের 200 জনকে মেরে তারপরে মরবে। ইমারাতুস সুফাহা, নির্বোধেরা ক্ষমতায় বসবে। শুনেন কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজির কথা তো মিস নাই। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, এই যে আমরা সুন্দর একটা সময় পাইছি, যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা না করেন, 1 নাম্বার আযাব দেখবেন, নির্বোধরা ক্ষমতায় বসবে, বসার পরে 5টা অঘটন ঘটাবে। জোরে কোন কয়টা? 2 নাম্বার কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত দিবে, নানা রকমের শর্ত দিবে। বিগত সময়ে রাজাকার বলে বলে যেইভাবে মুসলমানদেরকে, লিডারদেরকে জুলুম করা হয়েছে, আলেমদেরকে মৌলবাদী বলা হয়েছে, জঙ্গিবাদী বলা হয়েছে, কওমি উলামায়ে কেরামদেরকে নির্বিচারে অন্যায়ভাবে জেল জুলুম আর নির্যাতন সহ্য করা লেগেছে, ঠিক কিনা বলেন? তাদের কাছে হেফাজত নাই, জামাত নাই, তাবলিগ আর পাবলিক নেই, সব এক। কোরআনের পক্ষে যারা বলেছে তারাই জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন, নবীজি বলে গেছেন 6টা অঘটন দেখবেন। 6টার মধ্যে প্রথম অঘটন হচ্ছে মূর্খরা ক্ষমতায় আসবে। এই কথা আমার না কিন্তু। এরপরে 2 নম্বরে নবীজি বলছেন নানা রকমের শর্ত সারায় দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করা হবে। এরকম করার চিন্তা ভাবনা অনেকের মধ্যে আমরা দেখি, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। যেইভাবে কালামানিক্কা টাকার বিনিময়ে বিচার করেছে, নতুন করেও কালামানিক্কারা টাকার বিনিময়ে বিচার করবে। সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন মুসলমানদেরকে সতর্ক থাকা লাগবে। তোমাদের সিলেবাস নিয়ে সতর্ক থাকবা, দেশ নিয়ে সতর্ক থাকবা, সব জায়গায় সজাগ থাকবা, অন্য কেউ যেন কিছু ঢুকায় দিতে না পারে, ঠিক কিনা বলেন? এই কথা কার? এই যে আলেম ওলামা আমার ডানে বামে বসা আছে, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, খুলেন এখন কোরআন। এই ফর্মুলা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সতর্ক থাকা লাগবে। ভারত আমাদেরকে বলবে 3 মিনিটে উড়ায় দিব বাংলাদেশ, এতে করে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নেই। আওয়াজ তুলে সতর্ক থাকা লাগবে। বিজয় চূড়ান্ত ভাবে আমাদেরই হবে। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
حميد مجيد সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله در في شان نے تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को भी মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আপনাদের সবাইকে নিয়ে আরেকটা বার অভিবাদন নিবেদন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে দয়া পরবশ হয়ে মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করলেন, রাজাদিরাজ মহিয়ান গরিয়ান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সবটুকুন শক্তিকে উজাড় করে দিই, হক আদায় করে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। একখানা ডর হরি হন্না আলহামদুলিল্লাহ। আমি আইসি ওনারা খুশি হইয়েন না তো। আমরা যারা বসছি মাহফিলে খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না, অল্প সময়ে আমি আমার বিষয়ের উপরে থেকে বর্তমান প্যালেস্টাইনের ভয়াবহ দুর্যোগ আর মাজলুম অবস্থার এই সময়ে একটু যেন তাদের পাশে দাঁড়াতে পারি, এই মর্মে আজকে কথাগুলো বলবো। সমস্ত মনোযোগ মাহফিলের কথার দিকে থাকা চাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আসুন এই মাহফিল থেকে নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মাশাআল্লাহ। এবার যারা আমরা একত্রে বসছি আজকে একটু কথা শোনার জন্য, আমি তেলাওয়াত করেছি ভাইদের খিদমতে সূরা নাহল আয়াত নাম্বার 90। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা, কেউ বলতে পারেন নাহাল মানে কি? একজনে কইছে হুজুর নফারি, মাশাআল্লাহ। একজন কইছে নাহাল মানে প্রবাহিত, মাশাআল্লাহ চেষ্টা করছে সে, মাশাআল্লাহ। একরা ডরহরি হন না, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নাহাল শব্দ ব্যবহার করছে। মৌমাছি জীবনে কোনোদিন একা চলে না, দল বেঁধে চলে, এই জন্য নাহাল আল্লাহ ব্যবহার করলেন, আল্লাহ পাক নামলুন ব্যবহার করলেন। পিঁপড়া কোনোদিন একা চলে না, দল বেঁধে চলে। আনকাবুত বলে আল্লাহ বোঝায় দিলেন মাকড়সা, জিন্দিগিতে মাকড়সা একসঙ্গে চলে না, একা একা চলে। এজন্য আল্লাহ পাক আনকাবাতাতুন ব্যবহার করেন নাই, আনকাবুত বলেছেন। নাহাল মানে একটা মৌমাছি না, মৌমাছিরা একত্রে চলে, জামাতবদ্ধ হয়ে চলে। সেই মৌমাছিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাজিল করে দিলেন। মৌমাছির শরীরের ভিতরে গবেষণা চালায় দেখা গিয়েছে 16টা ক্রোমোজোম দিয়ে আল্লাহ পাক মৌমাছিকে বানিয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝছেন?
বুঝলে একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। মাইকের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, এটা আমি আমার কোনো মাহফিলে মাইকের ব্যাপারে অভিযোগ করি না, কারণ এটা তার বিজনেস। আমি যদি মাইকের ব্যাপারে অভিযোগ করি তাহলে মাইকম্যান আমার জন্য বদদোয়া করবে। তারও একজন মালিক আছে, তিনি কে? সে মনে মনে বদদোয়া দেবে, আল্লাহ তুমি হুজুরের কণ্ঠের মধ্যে ঠাড়া ফালাও। এই কামের দরকার নাই। যদ্দূর মাইক আছে, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না? না ছিল না তো। সুঙ্গা দিয়ে তখন ওয়াজ করতো। সুঙ্গা ছিল সিনন ফাল্লা এরকম চুঙ্গা ছিল, এটা কিক বলে আপনাদের ভাষায়, সুহা না? এই সুয়া দিয়ে একসময় ওয়াজ চলত। তা আজকে তো সুন্দর মাইক আছে, একটু আপনারা রেসপন্স করলেই দেখবেন মাহফিলটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। 16টা ক্রমজম দ্বীপ আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিরে বানাইলেন। জীবনে কোনোদিন মৌমাছি নিষিদ্ধ হারাম জায়গায় বসে না। যদি ভুল ক্রমে বসে পড়ে, দারোয়ান মৌমাছি ঢোকার সময় রানী মৌমাছিকে বলে, এর পায়ের ভিতরে হারাম লেগেছে, এখনই তারে মেরে ফেলা লাগবে। রানী মৌমাছি অনুমতি দিতে দেরি হয়, মারতে দেরি হয় না। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন চান না শত সহস্র ফুলে বসার পরে যেই মধুগুলো আহরণ করে হারাম আপনার গলা দিয়ে যাক, আল্লাহ পাক চান না। গোলামদেরকে যিনি হালাল খাওয়াতে চান তিনি কে? এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা নাহল। এই সূরা আল কারীমার 90 নং আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। বলেন তো আরেকটা বার, সূরা নাহলের আয়াত নাম্বার কত? যদি এই মাহফিলে বসে একটি আয়াতের তাফসীর শোনার চেষ্টা করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আসছে। জীবনে 1000 রাকাত নামাজ কে পড়ছেন? একটু হাত তুলে তো দেখি। পুরা জীবন মিলালে তো হবে, কিন্তু নফল কি 1000 রাকাত নামাজ পড়া আমাদের জন্য সম্ভব? এই মাহফিলে বসে নতুন যদি কোনো জ্ঞান নিয়ে যেতে পারেন, আগে জীবনে কোনোদিন যা শুনেননি শিখেননি, এমন জ্ঞান যদি নিয়ে যেতে পারেন, উঠার আগে আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ যারা বললেন, মোবাইলগুলো সব এখন বন্ধ করে দিই। হ্যাঁ, আমার নিজেরটা বন্ধ করা কিনা আগে দেখি। না, আলহামদুলিল্লাহ আমারটা বন্ধ করা আছে। সুবহানাল্লাহ যারা বললেন, মান ক্বালা সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহ আল্লাহর কোন গোলাম বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর আকাশ থেকে জমিন যত দূরে, এই বিরাট শূন্যতাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায়া দিবে। এই মুবারক মাহফিলে বসে এবার সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণতা সদাচরণের আদেশ দিয়েছেন। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের যিনি আদেশ দিয়েছেন তিনি কি? আমাদের সমাজের ভিতরে কি ন্যায় প্রতিষ্ঠা আছে? ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে? 5 আগস্টে আমরা দেখেছি এদেশের দামাল ছেলেরা, ছোট ছোট তরুণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে, সমাজ বিপ্লবের লক্ষ্যে এদেশের আপামর জনসাধারণ স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা আর ইনজাস্টিস চাই না, আমরা ন্যায় আদালত আর ইনসাফের বিচার চাই। পরিষ্কারভাবে আমরা বলতে চাই, ন্যায় বিচার কোরআন ছাড়া হতে পারে না। পারে? 54টা বছরে আমরা সব দেখেছি। এই 54 বছরের ভিতরে আমরা সব পেয়েছি। 5 আগস্টের পরে যদি আমরা এই কথা বলতে পারি 54টা বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই এলাকার স্লোগানের ভিতরে একটা প্রাণ আছে। এটা আমি শুধুমাত্র আপনাদেরকে খুশি করার জন্য বলেছি, বিষয়টা এমন। আপনারা আমার বিভিন্ন আলোচনায় দেখবেন আমি বিভিন্ন জেলায় যাওয়ার পরও এই এলাকার প্রশংসা করি। কারণ এই এলাকার মানুষের একদিকে যেমন চোখ থেকে পানি ঝরেছে, অন্যদিকে শরীর থেকে রক্ত ঝরেছে, শাহাদাতের তামান্না পূর্ণ হয়েছে। জোরে করে আল্লাহ। এই জমিনের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। যেই জমিনের ভিতরে রক্ত ঝরবে, যেই জমিনের লোকগুলা শহীদ হবে, যেই জমিনের লোকেরা চোখের পানি ছেড়ে কাঁদবে, ওই জমিনকে যিনি উর্বর বানায় দিবেন তিনি কে? 54টা বছরে অনেক পরীক্ষা গিয়েছে। এদেশের শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, লক্ষ লক্ষ বক্তার উস্তাদ যিনি, কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন যিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50 বছর তাফসীর করলেন। সারা জীবন চেয়েছিলেন এই জমিনে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, জালেমরা দেখতে দেয়নি। 13টা বছর জেলে থাকার পরে শেষ দিনে তিনি 2 জনের কাঁধে ভর দিয়ে উঠলেন। গাড়ি থেকে যখন নামলেন, নামার সময় হাসি দিয়ে বোঝায় দিলেন, জালেমরা জুলুম করতে পারে, মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। একটু হিসাব করে দেখেন, শেষ হাসিটা দিয়ে তিনি বুঝাইয়া দিলেন, জালেমরা দিনের পর দিন জুলুম করতে পারে, মাজলুমের হাসি কোনোদিন তারা কেড়ে নিতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। প্রায় ৭৬টা বছর হতে যাচ্ছে, ফিলিস্তিনে আমার ভাইরা মাজলুম হচ্ছে। এই সময়ের ভিতরে সবচেয়ে বড় জুলুম চালাচ্ছে। ১.৫ বছর ধরে ৬৭,০০০ আমার ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে। লক্ষাধিক মানুষ এখন হসপিটালে আছে। ৪০,০০০ শিশু
মা বাপ হারায়া ফেলেছে, সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করছে। কোন একটা ভূখণ্ডের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই, সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করছে। অচিরে যিনি কালেমার জান্ডাকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? ন্যায় ইনসাফের একটা সেন্টার তৈরি হচ্ছে পৃথিবীতে। আমি আমার বিষয় থেকে এক চুল বাহিরে যাব না ইনশাআল্লাহ। আকরু দারিল মুমিনিন, মুমিনদের একটা প্রাণ কেন্দ্র তৈরি হচ্ছে। আকরু দারিল মুমিনিন সারা পৃথিবীর প্রাণ কেন্দ্রে রূপান্তরিত হবে। আজ সিরিয়ার দিকে তাকায় দেখেন, নতুন করে সিরিয়া সাজতেছে। 8ই ডিসেম্বর জালেমদেরকে বিতাড়িত করে আমাদের দেশে 5ই আগস্টে যেইভাবে বিতাড়িত করেছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বিতাড়িত করে ন্যায় ইনসাফের পক্ষে লড়ছে। অচিরেই যিনি ন্যায় ইনসাফের সেন্টার বানায় দিবেন শামকে, তিনি কে? ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহি, আল্লাহর ফেরেশতারা তাদের উপরে ডানা বিছায় রেখেছে। আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় রেখেছে। অনতি বিলম্বে তাদেরকে যিনি ডেকে ডেকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আপনি মনে করতেছেন হুজুর বলতেছে আর কি ওয়াজের ভিতরে, কিসের বিজয়? আমরা দেখতেছি প্রত্যেকদিন মার খাচ্ছে। হুজুর আপনি বলতেছেন কিসের বিজয় আসতেছে, তাদের এটা সেন্টার হচ্ছে, পাইছেন কি? নবী মূসা আলাইহিস সালামের হিস্ট্রি দেখেন। চতুর্দিক দিয়ে ফেরাউন ঘেরাও করে ফেলেছে। সামনের দিকে লোহিত সাগর। সবাই বলল ধরা পড়ে গেলাম। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, নিশ্চয় আমার একজন রব আছে, সেই রব আমারে নিশ্চয়ই পথ দেখাবে। চতুর্দিকে সমুদ্র সমুদ্র, সামনে গেলেই দেহের ভিতরে পড়া লাগবে, আর পিছনে ফেরাউনের বাহিনী দাঁড়ায় আছে। আল্লাহ পাকের পরিকল্পনা কেমন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পুরা ফেরাউনকে আল্লাহ ডেকে নিলেন, বাহিনীর সুদ্ধা আল্লাহ ডেকে নিলেন, লোহিত সাগরের সামনে নিয়ে দাঁড় করালেন। গোষ্ঠী সুদ্ধা ডুবাবে। ইহুদিরা বিভিন্ন প্রান্তে ছিল ইউরোপের, গোষ্ঠী সুদ্ধা ফিলিস্তিনে এসেছে। কারণ এই জায়গাতে ইহুদিদের কবর যিনি রচিত করে দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? প্রিয় ভাইয়েরা আমার, ইদা ফাসাদা শাম, যদি শাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার ভিতরে কল্যাণ পাওয়া যাবে না। শাম কয় দেশ নিয়ে? জর্ডান নিয়ে, লেবানন নিয়ে, সিরিয়া নিয়ে, ফিলিস্তিন নিয়ে। কয়টা হলো? জোরে কোন? একখানা ডর হরি হন না। এবার আরেকটা বার আপনারা আমার উত্তরটা দেন। শাম কয়টা দেশ নিয়ে? 1 নাম্বার। সিরিয়া 1 নাম্বার। 2 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার ফিলিস্তিন দিয়ে শুরু করেন, তাহলে সুন্দর হবে। 1 নাম্বার
মাশাআল্লাহ, ফিলিস্তিনের ফ্ল্যাগটা ভালো করে উঠো, মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, হাজার হাজার কিলোমিটার দূরে বসে আমার পাঞ্জাবির ভিতরে ফিলিস্তিন দেওয়া, আপনি বুঝেন না? এটা আমাদের চেতনা। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, ফিলিস্তিনের ভাই খাবার পায় না, ছোট বাচ্চাগুলা ঘাস চাবায় চাবায় খাচ্ছে। আমার মনে হচ্ছে আমি খেতে পারতেছি না, আমার শরীরের আঙ্গুল কেটে গেলে সারা শরীর যেমন খবর হয়ে যায়। ফিলিস্তিনের জন্য যদি আপনার মায়া লাগে, হৃদয়ের ভিতরে টান লাগে, এই মায়া মহব্বত টানের কারণে আমার ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? ও পতাকা কি লিখে নিছে? তার পতাকা তারে দেন। ও বাজি, ও ঠিক আছে, মাশাআল্লাহ, এটা প্যালেস্টাইনের পতাকা, মাশাআল্লাহ, দেখছেন? আল্লাহু আকবার। দেখেন আমার বাংলাদেশি ফিলিস্তিনের, এই তো কালোটা উপরে, হ্যাঁ মাশাআল্লাহ, এই হচ্ছে ফিলিস্তিনের পতাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই যে আমাদের ভিতরে একটু চেতনা জাগ্রত হয়েছে না? ফিলিস্তিনের জন্য মায়া লাগতেছে না? এই মায়া যার যতটুকুন বেশি লাগবে আপনি বুঝবেন যে আপনি একজন মুসলিম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই ফিলিস্তিনে আল্লাহ ইহুদিদেরকে নিয়ে গেলেন, এমন কোন পাথর থাকবে না, পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, গর্দানুরা দাও, সময় আসবে আমার পালাবার জায়গা তারা খুঁজে পাবে না। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক মুসলমানদেরকে কোনো বিজয় এমন দেন নাই, শুধুমাত্র সংখ্যা আধিক্য দিয়ে মুসলমান বিজয় পাইছে। জর্ডানের মাঝামাঝি ইয়ারমুকের প্রান্তে মুসলমানেরা একত্রিত হয়ে গেছে, যুদ্ধ করবে সেই সময়ের রোমকদের বিরুদ্ধে। আওয়াজ করে বলেন কাদের বিরুদ্ধে? রোমকদের সম্রাটের সৈন্য ছিল 2,40,000। আমি একটু আওয়াজটা শুনতে চাই, 2 লাখ কত হাজার? ধরে নেন সেই সময়ের আমেরিকা এখন এই সময়ে যেমন, সেই সময়ের আমেরিকার মতো সুপার পাওয়ার, ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ছিল তারা। তাদের সৈন্য কত? 240। আমরা ছিলাম মাত্র 36,000। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা কম কত? ইন একটা কথা নি বাজি, একজনে চালাই দিচ্ছে অনেক কম হুজুর। একটু চিন্তা করেন, 2,04,000, তারা আমাদের চাইতে শুধু বেশি। পুরাটা অঞ্চল তাদের, পুরাটা ব্যারিকেড দিয়েছে, কাটা তার দিয়ে মুসলমানদেরকে মেরে মেরে লটকায় রাখবে, ঝোলায় রাখবে। আল্লাহ নবীর সাহাবীরা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মদিনা থেকে 15 দিন ধরে সফর করলেন। মদিনা থেকে 15 দিন ধরে সফর করলেন। ক্ষুধা পেটে, পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে, সাহাবায়ে কেরামের খাবার নাই।
পেশাব করতে গেলে ফোঁটায় ফোঁটায় রক্ত আসে। চিন্তা করতে পারেন, ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তেছে সাহাবায়ে কেরাম। খালিদ বিন ওয়ালিদ বলল, ও আমার সাথীরা রে, আজ আমরা সবাই শহীদ হয়ে যাব, একজন ময়দান ছাড়ব না, প্রয়োজনে 200 জনকে মেরে নিজে ময়দানে শহীদ হয়ে যাব। আমরা জিহাদ করার জন্য আসছি। খালিদ বিন ওয়ালিদকে দেখেই রোমক সম্রাটের মাথা খারাপ হয়ে গেছে। 36,000 মুসলমান আসছে, আজকে তো বিজয়ের কোনো সম্ভাবনা নাই। সে চিঠি লিখছে সেই সময় চীনের সম্রাটের কাছে, ভাই যেমনে হোক তুমি একটু আমাদেরকে সহযোগিতা করো, মুসলমান আসতেছে 36,000। আচ্ছা, তারা আমাদের চাইতে বেশি কত? চীনের সম্রাট উল্টা চিঠি লিখে পাঠাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমানেরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, মুসলমানরা বলতে দেরি হবে, আল্লাহর জমিনের পাহাড় সরে যেতে দেরি হবে না। যখন এই কথা খালি মুসলমান লিখে পাঠাইছে, এই কথা যখন চীনের সম্রাট পাঠাইছে মুসলমানদের ব্যাপারে লিখে, চীনের সম্রাট কিন্তু মুসলমান হয়নি, কিন্তু সে লিখে পাঠাইছে মুসলমান এমন এক জাতি, এরা পাহাড়কে তোয়াক্কা করে না, পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরতে দেরি করে না। জোরে করে আল্লাহ আকবার। এবার একটু আবার আপনাদেরকে প্রশ্ন করি, আমরা ছিলাম জানি কত হাজার? 36,000 না? আর ইতেরা কত? 2,40,000 মুসলমান চিঠি লিখছে আসলিম তাসলাম। আপনাদেরকে লেখা দেখাই, এই চিঠিটা এখনো জর্ডানে আছে জাদুঘরের ভিতরে, আমি নিজের চোখে দেখছি। আহা হায়রে, আমরা কেমন মুসলমান হইলাম। দেখেন মুসলমান কি লিখছে, এই যে আমি যে কথাটা লিখছি, দেখেন ও বাজিরে দেখা যাচ্ছে না? মাশাআল্লাহ, কি ক্যামেরা কুল, ওর সামনে ক্যামেরা। আচ্ছা, ক্যামেরাতে আসলে তো সুন্দর হতো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ সামনের আজকে যদ্দূর দেখাইতে পারলাম। ও এদিকেরই ঘুরামো? না না না, এদিকে ঘুরে লাভ হবে না তো, আরবি তো এইদিকে লেখা। আচ্ছা, যদ্দূর দেখছেন, মুসলমানরা ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। জোরে করে আল্লাহ। এটা কি খুব বড় চিঠি না ছোট চিঠি? খালিদ বিন ওয়ালিদ যখন লিখেছে, রোমক সম্রাটের গায়ের ভিতরে আগুন জ্বলে গেছে। সে বুঝে ফেলেছে আমাদের পরাজিত হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। সেনাপতিকে পাঠায় দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ বলেছে, আমাদেরকে তোমরা মারবে, ঠিক যেই জায়গায় কেউ মরবে ওই জায়গায় আরেকজন দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। একটু 5 তারিখের হিস্ট্রিটা গাইটা দেখেন। পুলিশ আইসা স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, যেইটারে মারি শুধু ওইটাই মরে। ও আল্লাহু আকবার তো কইলেন না আপনারা? আমি তো তাকায় দেখি রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে নিরস্ত্র মুসলমান যে হিম্মত আর শক্তি দেখায়
মুসলমানেরা এইভাবে বিজয় লাভ করে, ঠিক কিনা বলে? ঠিক সেইভাবে খালিদ বিন ওয়ালিদ যখন ডাক দিয়ে বলতেছে, তোমরা আসছো লড়াই করার জন্য, আমরা কিন্তু লড়াই করার জন্য আসিনি। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা জিহাদ করার জন্য আসছি। একজন মরে যাবে, তার আগে তোমাদের 200 জনকে মেরে তারপরে মরবে। মাশাআল্লাহ, জিহাদের স্লোগানগুলো আগে দেওয়া যেত না। 16 বছর জিহাদের স্লোগান দিলে আমার কিছু না হলেও মাহফিল থেকে নামার আগেই বলা হতো কমিটির লোকদের নামে মামলা কয়টা করে দেওয়া যায়, আর স্লোগানটা দিছে কে তার একটু চেহারাটা চিনে রাখে। কিন্তু উনি যে জিহাদের স্লোগান দিলেন, এই জিহাদ শুধু আজকে নয়, কিয়ামত অবধি জিহাদ আছে, থাকবে, চলছে, চলবে, ঠিক কিনা বলে? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জিহাদ লাগবে। জোরে বলেন কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? সেই রোমকদেরকে সেনাপতিকে পাঠায় দিই। সেনাপতি যখন শুনেছে সবাই শহীদ হওয়ার জন্য রাজি, একজন আমরা ঘরে ফিরতে চাই না, ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছি, আল্লাহর জান্নাতে গিয়ে খাবো বলে যখন এই বক্তব্য শুনেছে, সেনাপতি আর দেরি করে নাই। রোমক সম্রাটের সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে হাত রেখে তৎক্ষণাৎ পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে দুনিয়ার ভিতরে দিন আসছে। এবার আসেন আজকের প্রেক্ষাপটে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান কি লাগবে? 8টা ফর্মুলা লাগবে। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হলো না। থাক, ওরে কষ্ট দেওয়া দরকার নেই, ওরে কেউ অসুস্থ মনে করেন না। এটা তো আমারও ছেলে হইতে পারতো না। এই ধরনের বাচ্চাদেরকে ইসলামে বলা হয় আতফালুল মুআওয়াকিন। একটু আরবিটা বলেন তো কি বলা হয়? সিটিয়াংয়ের মানুষদের আলহামদুলিল্লাহ আরবি উচ্চারণ খুব সুন্দর। আতফালুল মুআওয়াকিন বলেন, কি বলে? রসুল এদেরকে প্রতিবন্ধী বলে না। দেখেন রসুল কি শব্দ চয়ন করছে। আমরা কিছু হলেই গালি দিই, বলে তুই কি প্রতিবন্ধী নাকি? ফেসবুকে এখন প্রতিবন্ধী, পাগল, এগুলো এখন আমাদের গালির পরিভাষা। খবরদার, কাউকে আপনি গালিটা দিবেন না। এরা আতফালুল মুআওয়াকিন। বর্তমান সভ্য পৃথিবী নবীজির এই শব্দ চয়নে অবাক হয়ে গেছে যে এত সুন্দর শব্দ চয়ন নবীজি করছেন। চাইল্ড উইথ স্পেশাল নিডস, যেই বাচ্চাগুলো স্পেশাল চাইল্ড, যাদের অনেক ধরনের চাহিদা সম্পন্ন বাচ্চা, যাদের বুঝের কিছু ঘাটতি আছে, নবীজি তাদেরকে চাইল্ড উইথ স্পেশাল নিডস বলে আরবি যে শব্দ আতফালুল মুআওয়াকিন বলে ডেকেছেন। এদেরকে প্রতিবন্ধী বলে নাই। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রতিবন্ধী বলবো না। বিশেষ চাহিদা সম্পন্ন এই বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিব, মাহফিলে এদেরকে আদর করে বসতে দিব। আমার মাহফিলে আসলে আমি তাদেরকে কোনোদিন উঠাইয়ে দিই না, কারণ আমাদের একটা সন্তান তো এরকম হইতে পারত। বাংলাদেশে আমরা এই মাহফিলগুলোতে এই ওয়াজগুলা তেমন করি না। এর মা বাবা যে সবর করতেছে,
আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোরআনের এই আয়াত অনুযায়ী এই সন্তানের মা বাবার সঙ্গে স্বয়ং আমার আল্লাহ আছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য খবরদার, এদেরকে আমরা কেউ গালি দিব না। এরকম বাচ্চাদেরকে যখন আপনি দেখবেন, নবীজি একটা দোয়া পড়তেন, এটা অ্যাক্সিডেন্ট দেখলে পড়বেন, সিজারের কোনো রোগী দেখলে আপনি পড়বেন, রাস্তায় কোনো অসুস্থ ব্যক্তি দেখলে আপনি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার 8টা ফর্মুলা শুনেন, এই জমিনে ন্যায় বিচার কায়েমের 8 ফর্মুলা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলা লাগবে কি দ্বীপ? হয় না, জোরে বলেন কি দ্বীপ? তাহলে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান, কোরআনের বিকল্প অন্য কোনো কিছু দিয়ে জমিনের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে? কথা কি আপনাদের বুঝে আসতেছে? মনে হয় না তো? তাহলে বলেন ফর্মুলা লাগবে কয়টা? তাহলে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করার কাজটা করা আমাদের জন্য নফল না, না না, মুস্তাহাব, সুন্নাত। কি? ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করেন কোরআন দিয়ে। 54 বছর চলে গেছে, এখনো পর্যন্ত কোরআন দিয়ে বিচার করতে পারেনি। আপনি আল্লাহর কাছে কেমন করে জবাব দিবেন? আমি খুব বিনয়ের সঙ্গে বলি, কোন রাগ ডাক নিয়ে না, কোরআন দিয়ে বিচার যদি না করেন, আপনি যদি মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, সত্যিকারে আপনি মুসলমানই হতে পারেন না। মাশাআল্লাহ, কি জানি বলছেন? যাকের কারো কোনো অসুবিধা হয়নি তো? গায়ে লাগে নাই তো? গায়ে লাগানোর দরকার নেই, কোরআনের আয়াত বলছি মাত্র। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। নবী মন গড়া কোনো বিচার চলবে না। আওয়াজ করে বলেন কি গড়া? মন গড়া বুঝুন না? মন গড়ারে আপনাদের ভাষায় কি বলে? ইচ্ছা মতো যা ইচ্ছা তাই। এরকম বিচার আমাদের দেশে একেবারেই চলে না। চলছে আসলে? একটু তাকায় দেখেন যে মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির রশিতে গেছে। 1 টাকার দুর্নীতি আপনি প্রমাণ না দিয়ে, দোষী সাব্যস্ত না করে শ্রেষ্ঠ মানুষগুলারে ফাঁসি দিলেন। এই জামানার শ্রেষ্ঠ মানুষগুলারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমি তুরস্কে গিয়েছি, জায়গায় জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ছবি। আমার বুঝতে বাকি নাই, শুধু বাংলাদেশে না, তাদেরকে সারা দুনিয়ার জন্য আল্লাহ কবুল করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। আপনারা তো জিততে পারেন না, তারা জিতে গেছে। মন গড়া বিচার চলবে না, এ কথা কি আমার না কোরআনের? সূরা মায়েদা 49 নং আয়াত খুলেন। বিচারপতি মানিক কাদের
ন্যায় বিচারের বিরুদ্ধে মন গড়া বিচার চালিয়েছে। জুতা পিটা খেতে ওই জন্য দেরি হয় না। তারে যেভাবে নাস্তা খাওয়াইছে সিলেটে, চিটাগাঙে যদি হইতো নাস্তার আইটেম আরো বাড়ত। ঠিক না বাজি? কত ডলিয়ার খানা, কত ধরনের খানা আছে, ভিতরে সব খাওয়াইতো। জাতি প্রমাণ করে দিয়েছে মন গড়া বিচার এই জাতি আর দেখতে চায় না। তাহলে আমি বলছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ফর্মুলা লাগবে কয়টা? যেই তো তাফসির মাহফিল, অনেকে পরে বলবেন কই হুজুরে তাফসির করে নাই তো। এই জন্য আমি ডাইরেক্ট কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এরপরে 10টা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বলে ন্যায় বিচারের উপর। এবার 3 নম্বরে আসেন, ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ বুঝায় দিলেন মুসলমানদেরকে সতর্ক থাকা লাগবে। তোমাদের সিলেবাস নিয়ে সতর্ক থাকবা, দেশ নিয়ে সতর্ক থাকবা, সব জায়গায় সজাগ থাকবা, অন্য কেউ যেন কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? এই কথা কার? এই যে আলেম ওলামা আমার ডানে বামে বসা আছে, আপনাদের হাতে হাতে মোবাইল আছে, খুলেন এখন কোরআন। এই ফর্মুলা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সতর্ক থাকা লাগবে। ভারত আমাদেরকে বলবে 3 মিনিটে উড়ায় দিব বাংলাদেশ, এতে করে ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নেই। আওয়াজ তুলে সতর্ক থাকা লাগবে। বিজয় চূড়ান্ত ভাবে আমাদেরই হবে। সময় আসতেছে। আজকে যে একটা শোডাউন হয়েছে বাংলাদেশে, ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজা যে ভূমিকা রেখেছে, এটা উম্মাহ কনসেপ্টের অন্তর্ভুক্ত বিশাল এক জমায়েত আজ ভারতকে দেখা দিয়েছে মুসলিম উম্মাহর কোন রকমের বিপদে বাংলাদেশের সব মানুষ দল মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে জানে। ঠিক কিনা বলে? সুতরাং এখন আমার সামনে যারা বসা আছেন, এটা একটা আস্ত বাংলাদেশের রূপ। এই রূপ আমাদেরকে প্রমাণ করে দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আজকে যেমন ডাক দিয়েছে, দল মত নির্বিশেষে সবাই যেভাবে ঝাঁপায় পড়েছে আমার দেশের শান্তি রক্ষায়, ইসলামের সার্বভৌমত্ব রক্ষায়। যদি ডাক আসে, আমরা দল মত বুঝবো না, সব ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য ঝাঁপায় পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য অঙ্গীকার করে বুঝাই দিলেন, সতর্ক হও, কাফেরদের কোনো কিছু ঢুকায় না। এই যে আসতেছে পহেলা বৈশাখ, এটা আমাদের একখানা ডর হরি হন না, ইন আমাদের কাজ না। হরিণ শাবক শান্তির প্রতীক মনে করে আপনি বিশাল একটা মঙ্গল যাত্রা বের করলেন, আল্লাহ বিরাট কল্যাণ দিলেন। এরপরে হুতুম পেঁচা বড় বড় বানায়া, কি একটা অবস্থা! সারা দুনিয়ার মানুষ কোথায় রকেট বানাচ্ছে, কোথায় বিমান আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করছে, কত মানুষ চাঁদে চলে যাচ্ছে। আর আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ আর কিছু না পারলেও বড় বড় হুতুম পেঁচা বানাইতে পারতেছে। এরপরে একটা বানাইছিল বিরাট বিরাট দাঁত দিয়া,
আজকে পুরি ফেলাই আলাতো কারা পুরাইছে যদি সবটা পুরানো যেত তাইলে একটা ভালো ছিল একের হুতুম পেঁচা টেঁচা সুদ্দা যদি সব নাই কারণ এই সংস্কৃতি এটা মুসলমানদের সংস্কৃতি না যখনই মঙ্গল শোভাযাত্রা হয় তার কিছুদিন পরেই কালবৈশাখী ঝড় হয় ঠিক কিনা বলেন এই মাহফিলে বলি মুসলমান যারা আসছেন সতর্ক হওয়া লাগবে সাবধান হওয়া লাগবে কাফেরদের কিছু যেন ঢুকে যেতে না পারে কাফেরদের কিছু ঢুকানো যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ফর্মুলা দিলেন কয়টা ফর্মুলা বলবো একখানা ডর হরি হন না 8টার ভিতরে 1 নাম্বার জোরে কি আরো জোরে কি মাশাআল্লাহ আমি মাহফিল থেকে চলে গেলে যেন শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলে কি ওয়াজ শুনছেন অন্তত বাংলায় হলেও যেন আপনি বলতে পারেন 1 নাম্বার কি লাগবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বরে লাগবে কোরআনুল কারীম জোরে করে আল্লাহু আকবার 2 নাম্বার কি লাগবে ও মন গড়া লাগবে কোন মন গড়া বিচারে লাথি মারতে হবে কি করতে হবে 3 নাম্বার সতর্ক কে বলছে দেখি মাশাআল্লাহ এই দুইজন পাস বাকিরা পুরোপুরি পাস করেন না বলেন কি লাগবে 3 নাম্বার সতর্ক হওয়া লাগবে মুসলমান 4 নাম্বারটা পারেন বলছি 4 নাম্বারটা 4 নাম্বারে লাগবে ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও যদি ঘাড় তেরামি করেন ফাইন তাওয়াল্লাউ মানে মুখ ফিরায় নেন কি তেরামি একখানা ডর হরি হন না আচ্ছা ঘাড় তেরামিরে আপনারা কি বলেন না ঘাড়ের রোগ যাদের একটু বেঁকা থাকে না না গাদ্দার না গাদ্দার ইন আরেক জিনিস গাড় তেরা আর তেরা আছেন এরকম কিছু আল্লাহ বলেন যদি তুমি ঘাড় তেরামি করো ফালাম তাইলে তুমি জেনে রাখো অচিরে আল্লাহ আযাব দিবে বিবাদি যুনুবিহিম সব অন্যায়ের কারণে না কিছু কিছু অপরাধের কারণে শাস্তি আসবে তছনছ হয়ে যাবে 4 নম্বরে ফর্মুলা হলো ঘাড় তেরামি করলে আপনার কিছু করা লাগবে না যিনি শাস্তি দিবেন তিনি কি তাকায় দেখেন 16টা বছরে এই ওয়াজ করা তো দূরে থাক এই ধারে কাছে কথা বলার পরে ইনমলয় যাতে আর এই এলাকাত নয় কথা কয় না তো চুনুতির মাহফিলে আমি 5 বছর যেতে পারি নাই এটা আমার কোনো দুঃখ নয় কিন্তু পরিষ্কার ভাবে আমি বলি গাদ্দারামি যারা করছে আল্লাহ তাদেরকে একটু একটু করে শাস্তি দিচ্ছে ঠিক কিনা বলে এই শাস্তি থেকে যদি বাঁচতে চান ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে নাইলে ঘাড়ের রগ যিনি সোজা করবেন তিনি কে বাংলাদেশে 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে আওয়াজ করে বলেন কয়বার 2025 সনে গতকালকেও ভূমিকম্প হয়ে গেছে এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে নবীজি বললেন পূর্ব দিকে ভূমিকম্প হবে বাংলাদেশটা পূর্ব দিকে ভারতের বিভিন্ন অঞ্চল পূর্ব দিকে নেপাল শ্রীলঙ্কা পূর্ব দিকে মালদ্বীপ মায়ানমার পূর্ব দিকে থাইল্যান্ড পূর্ব দিকে
জাপান পূর্ব দিকে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া পূর্ব দিকে, হংকং পূর্ব দিকে, চায়না পূর্ব দিকে, এই অঞ্চলগুলার ভিতরে আযাব আসবে। যিনি তছনছ করে দিবেন তিনি কে? আমরা বাংলাদেশে আছি, একটু চিন্তা করেন, ৩৯ বার ভূমিকম্প হয়ে গেছে। ভূতত্ত্ববিদেরা বলছে একটা দেশে যখন ৩৯ বার ভূমিকম্প হয়, তারপরেই টেকটনিক প্লেটটা এত দুর্বল হয়, বড় ধরনের একটা ভূমিকম্পের আশঙ্কা থাকে। কিন্তু বারবার ভূমিকম্প হয় আমার দেশে। রাত্রিবেলায় ফজরের আখ্যানে ঠিক সেই সময়ে আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের ভিতরে কান্নাকাটি করতে থাকে। অসংখ্য গোলাম ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন। ছোট ছোট বাচ্চা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই জন্য আমার দেশের আযাব গজব যিনি উঠায় নেন তিনি কে? প্রিয় আমার সাতকানিয়া লোহাগাড়ার ভাইরা, যে সাতকানিয়া না, ও সাতকানিয়া একটা বার দিয়ে ফেলাম আমরা পুরো সাতকানিয়া লোহাগাড়া আর কি, ভিন্ন ভিন্ন থানা না এটা? ও মাশাআল্লাহ, উপজেলা 2টা, এমপি 1জন। লোহাগাড়ার প্রিয় ভাইয়েরা, আপনি একটু বলেন তো দেখি, এই যে ভূমিকম্পগুলো, আপনারা নামাজি হয়েছেন, ভূমিকম্পের পরে ফেসবুকে স্ট্যাটাস দেন, একটা ভূমিকম্প হয়ে গেল। মায়ানমারের দিকে তাকায় দেখেন, বড় বড় বিল্ডিং গুলা সেজদায় পড়ে গেছে। থাইল্যান্ডে তাকায় দেখেন, বড় বড় বিল্ডিং গুলা সেজদায় পড়ে গেছে। আমার বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, তছনছ হতে সময় লাগবে না, সময় নিবে না মুসলমান। কিন্তু কেন যেন এই দেশটাকে বারবার যিনি ভালোবেসে মাফ করে দেন তিনি কে? ৩৯ বার ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমাদের দেশে তেমন ক্ষতি দেয়নি। ভূতত্ত্ববিদরা বলতেছে 7 মাত্রা একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, ঢাকা সিটি বিল্ডিং গুলা এমন ভাবে মুখ থুবড়ে পড়বে, 100 বছর এর ক্ষতিপূরণ আপনি শেষ করতে পারবেন না গুনে গুনে, এত পরিমাণ বিপদ মুসিবত আসবে। চিন্তা করেন মুসলমানেরা, যদি আজকের ওয়াজ শুনে আপনি নিয়ত করেন, নামাজ ধরে ফেললাম, দিনের দিকে চলে আসলাম, হতে পারে আমার আপনার কারণে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? কয় নাম্বার ফর্মুলা গেছে? 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা বুঝবে না। প্রথমে আল্লাহ ইন্না বললেন, এরপরে কাসীরুম মিনান নাস বললেন। অধিকাংশ লোকেরা এই কোরআনের দিকে আসবে না, জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দিকে আসবে না। এখন কি অধিকাংশ লোক কোরআনের পক্ষে না বিপক্ষে? একখানা ডর হরি হন এই কথাটা, পক্ষে না বিপক্ষে? কির পক্ষে? বিপক্ষে। 100%-এর ভিতরে কয়জন কোরআনের পক্ষে? আল্লাহ নিজে ফতোয়া দিয়ে দিলেন, প্রথমে ইন্না বললেন,
এরপরে কাসীরুম মিনান নাস বললেন, বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, তারপরেও যিনি কোরআনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ওয়াদা কার? জোরে বলেন কার? 5 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে নাকি? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার মানে কি? চার দোকানে বসে এখন অনেক আগে ভালো ছিল, আগে ভালো ছিল, কি কারবার। এই কথাটা যারা বলে, কোরআন বলে দিচ্ছে ওরা জাহিলিয়াতকে সমর্থন করে, বিজয়ের পরে জাহিলিয়াতকে সমর্থন করা যাবে না। কথা কার? জোরে কর। দেখবেন আমাদের ছোট ছোট ছেলেরা এখন স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। স্লোগানটা তো দিলেন ঠিকঠাক, যদি এখনো কাজ ঠিকঠাক করে না কর, কিছুদিন পরে জাহেলদের সময় আবার আসবে, তখন বলা হবে দিল্লি না ঢাকা। আরে না, বলবে ফাঁকা ফাঁকা। এই জন্য আজকে থেকে সজাগ হন। আমার সামনে যারা বসলেন সজাগ হন মুসলমান। ঘুমন্ত মুসলমানের আমি ওয়াজ শোনাতে চাই না, সজাগ মুসলমানদেরকে ওয়াজ শোনাতে চাই। নামাজের দিকে ঢুকে যান, দিনের দিকে আসেন, ন্যায় বিচারের পক্ষে থাকেন, আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করেন। 100 বছরেও যদি কিছু নাও পারে, বিজয় হলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 7 নম্বরে আসেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ পাক বলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কি? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টিজাত আইন চলবে কেবলমাত্র তার। জোরে কোন আল্লাহ। সে আল্লাহর হুকুমের দিকে আসেন মুসলমান। 7 নম্বরটা শেষ, আমার টাইমও শেষের দিকে। আজকে আরেকটু শুনিবেন না? শুনিবেন না? শুনিবেন? ওনারা পাল্লার খুশি নন, খুশি হইয়েন না? মাশাআল্লাহ। তাহলে 7টা শেষ, বাকি আছে কয়টা? আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম নাই। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লিকাউমি ইউকিনুন। বুঝবে কেবলমাত্র তারা যারা প্রকৃত পক্ষের আল্লাহর কাছে সমর্পণকারী হবে, প্রবল বিশ্বাসী হবে, তারাই কেবল কোরআনের জন্য মার খাবে, জেল জুলুম সহ্য করবে। আমাদের দেশের দিকে তাকায় দেখে, থাক যা আছে বাবা, লাইন গেছে, কোনো অসুবিধা নেই, যেমনে আছে থাকুক। মাশাআল্লাহ, ইতারা তো অন্তত আমাদের দোয়া করবে। মাশাআল্লাহ, ওরা তো চেষ্টা, এই তো মাশাআল্লাহ চলে আসছে। টেকনিক্যাল বিষয়,
আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ফর্মুলা লাগবে কয়টা? 7টা। জোরে কর। লিকওমি ইউকিনুন। প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল বুঝে শুনে মায়ের খাওয়ার জন্য আসবে, জেল জুলুম সহ্য করার জন্য আসবে। দিনের পর দিন সয়েছে, আরো শোবে। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। বিপদে মুসিবতে মুমিন যারে স্মরণ করে তিনি কি? প্রিয় ভাইরা আমার, আমরা তো অনেক ভালো আছি। আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি, ফিলিস্তিনের একজন বন্ধু ছিল, আমার নাম ছিল ইয়াসিন। ইয়াসিনরা আমি দেখতাম সব সময় হাসে। একদিন আমি খুব রাগ করেই বললাম, কিরে ইয়াসিন, তোরে তো কোনো সময় কাঁদতে দেখি না। ইয়াসিন আমারে বলতেছে, তোমার কথাটা আজকে কষ্ট পাই নাই, তবে আমি একটু আবেগ আপ্লুত হয়েছি। আমি বললাম কেন? বলতেছে, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ। কিন্তু আমি কাঁদি না কেন? আমি বিশ্বাস করি মালিকের কোন সিদ্ধান্তে গোলাম বেজার হতে পারে না, কারণ মালিক যা সিদ্ধান্ত নিয়েছে গোলামের জন্য তাই কল্যাণকর হয়ে যাবে। এই জন্য আজকের আল্লাহর গোলামেরা যারা বসছেন, অনেকে আমাদেরকে নিয়ে তিরস্কার করে, বলে কই তোমরা এতদিন কাজ করার পরে কি ফলাফল কি? কিছুই তো দেখলাম না। ফলাফল দেখবেন সামনের দিনে। নবীজির হাদিস শোনা যায়, ফলাফল দেখবেন অচিরে। আল্লাহ নবী, বিশ্ব নবী জানায় গেলেন, এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে চিল্লায় বলেন, কয়টা শাসন আসবে? জোরে কোন? নবীজি বলেন, তাকুনু ফীকুমুন নবুওয়া ইনশাআল্লাহ। এই জমিনের বুকে নবুয়তের শাসন চলবে। আল্লাহর নবী দুনিয়া আসলে শাসন চলল, নবুয়তের শাসন। সুদীর্ঘ সময়ে আল্লাহর নবী দেখা দিলেন মাজলুম অবস্থায় কেমন করে দিনের কাজ করা লাগবে, ক্ষমতায় বসলে কেমন করে কাজ করা লাগবে। আবার যখন মক্কায় ফিরে গেলেন, কচু কাটা করতে পারতেন না, করে নবীজি বুঝায় দিলেন কেমন করে সবর করা লাগে, কেমন করে ক্ষমা করে দেওয়া লাগে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা। আজকে তোমরা স্বাধীন। সদ্য প্রসূত শিশু বাচ্চা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় মাত্র এসেছে, তার যেমন কোনো স্বাধীনতার চিন্তা নাই, এমন করে আমাদের কোলে তোমরা স্বাধীনতা লাভ করবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নবী এক এক করে দেখায় দিলেন, এই রকম শাসন এই পৃথিবীর জন্য নজিরবিহীন। নবী বুঝায় দিয়ে গেলেন, এই দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসবে। আসছিল? সবাই বলেন, আসছিল? এরপরে এই জমিনের ভিতরে শাসন আসবে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খিলাফত আসবে 30 বছর। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম,
এই দুনিয়া শাসন করে দেখা গেলে একজন মানুষের উপরে কোনো জুলুম হয় নাই, বলেন আল্লাহু আকবার। ন্যায় বিচার কারে বলে? ছুরি দিয়ে আঘাত করেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পেটের ভিতর থেকে খাবার বের হয়ে যাচ্ছে। সেই সময়ে তিনি বলতেছিলেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, আমি ওমর শাসন কার্য প্রতিষ্ঠা করতে গিয়ে, খিলাফতের কাজ করতে গিয়ে কারো উপরে যদি জুলুম করে থাকি, এখনই আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত ওমর তিনি ডেকে ডেকে কথাটা বললেন। চারদিকে সবাই কান্নায় ভেঙে পড়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার শরীর থেকে রক্ত ঝরছে, খাবার খাওয়ালে বের হয়ে যাচ্ছে, আপনি তো আমাদের উপরে কোনো জুলুম করেন নাই। এইভাবে জমিনের ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ এটাকে উঠায় নিয়েছেন। সুম্মা মুলুকান আমান, 3 নাম্বার শাসন এসেছে জমিনের মধ্যে, রাজতন্ত্র। জোরে বলেন কি তন্ত্র? আরো জোরে। এই জমিনের বুকে আসছে রাজতন্ত্র, আসছে উমাবিরা, আসছে আব্বাসীরা, মামালুকিরা। এই পৃথিবীর প্রান্তে প্রান্তে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্যের পতন হয়েছে। যুদ্ধকালীন সময়ে মুসলমানদের বিরাট বিপর্যয় ঘটেছে। এই পর্যন্ত পৃথিবীর নেতৃত্বে যারা ছিল, আল্লাহ পাকের হাবিব বলছেন এইভাবে একটা সময় আসবে, রাজতন্ত্রের অবসান ঘটে যাবে, সব আল্লাহ তাআলা ছিনায় নেবেন। তাহলে 3টা শেষ। শাসন পৃথিবীতে আর বাকি আছে, এটা তো আসতে না, আওয়াজ করে বলা লাগবে। কয়টা শাসন আসবে? কয়টা? সহিহ হাদিসের ভিতরে নবীজি বলে গেছেন, আওয়াজ করে বলেন, পৃথিবীতে শাসন কয়টা? 1 নাম্বার নবুয়ত, 2 নাম্বার নবুয়তের পরে নবীজির দেখানো খোলাফায়ে রাশিদিনদেরকে দিয়ে খেলাফত। জোরে কোন কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, জোরে। এবার সবাই একটু আমার সাথে আওয়াজ করে বলেন তো, 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এবার আবার বলেন, 1 নাম্বার কি? আমরা দেখছি, দেখিনি। 2 নাম্বারটা কি দেখছেন? 3 নাম্বার কি দেখছেন? দেখিনি। 4 নম্বরে নবীজি বলেন, সুম্মা মুলুকান জাবারিয়া, এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্রের পরে আসবে স্বৈরাচার, জালেমরা আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, জালেমদেরকে টেনে টেনে মালিক উঠা দেবে, পালাবার জায়গা তারা খুঁজে পাবে না। দেখো না, আমরা দেখি না? দেখি বেলাই না, আলাতুল দেখি বেলাই। কয় নাম্বার এটা? বাকি আছে কয়খান? পৃথিবীর ভিতরে 4 শাসক সারা দুনিয়ার ভিতরে চলতেছে, কোন কোন জায়গায় উইকেট আউট হয়ে যাচ্ছে। সৌদি আরবের দিকে দেখেন, আজকের নিউজ
মাদায়েনে সালেহের ভিতরে। আল্লাহু আকবার! এই কথা বললেও তো আমার কলিজার ভিতরে লাগে। আমার নবী যেই জায়গা দিয়ে কাঁদতে কাঁদতে আসছেন, সাহাবায়ে কেরামের নবীজি বলছে এখানে বেশিক্ষণ থাকো, গোটা একটা জাতির আল্লাহ ধ্বংস করে দিস, তোমাদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়। নবীজি কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। আবার ফিলিস্তিনের ভাইরা যখন খাবার পায় না, এক ফোঁটা পানি যখন মা দিতে পারে না, গাড়ি থেকে চোয়ায় চোয়ায় পানি পড়তেছে, ওই গাড়ির নিচে মা গিয়ে হাত পেতে রাখছে, ওইখান থেকে জীর্ণ শীর্ণ পেট পিঠের সাথে লেগে গেছে। এমন ক্ষুধার্ত মুসলমানের ছোট বাচ্চার মুখে পানি দিচ্ছে। এই দৃশ্য আজ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি। আর তখন সৌদি আরবের মাদায়েনে সালের ভিতরে নৃত্য করা হচ্ছে গায়িকা নায়িকাদেরকে নিয়ে, গান বাজনা চলছে। আল্লাহর কসম, এখনো যাদের হুশ হয় না, ওয়াইলুল লিল আরব, সামনের দিন দেখবেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। এমন ভাবে আল্লাহ ধরবে, জালেমগুলা পালাবার জায়গা তোরা খুঁজে পাবি না। মাশাআল্লাহ, দেখেন আমার একেবারে ইয়ং এরা যখন বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, আল্লাহর কসম আমার কাছে মনে হয় মুসলমানদেরকে আটকানোর মতো এমন কোন শক্তি পৃথিবীতে না। মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে হয় না, হয় না, হয় না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর শাসন ব্যবস্থা 4টা শেষ হয়ে গেছে, বাকি আছে কয়টা? একখান বাকি আছে। আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই পৃথিবী গর্জে উঠবে, কালেমার পতাকা যিনি উড্ডীন বানায় দিবেন তিনি কি? সবগুলা নবীজি বলে বলছেন আল্লাহ উঠায় নিবেন, উঠায় নিবেন। 5ম নাম্বারটা বলে নবীজি উঠায় নিবেন বলেন নাই। সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন, আর কিছু বলেন না। তার মানে আবার যখন শাসন কায়েম হয়ে যাবে, জালেমরা তাকায়ও বিরোধিতা করার সময় পাবে না। সময় আসতেছে মুসলমান, ইনশাল্লাহ বলেন, জোরে বলেন। আগামী দিন মুসলমানদের বিজয়ের দিন। এখনো যদি ন্যায় ইনসাফের পক্ষে কাজ না করেন, 6টা বিপদ আসবে মুসলমানদের। জোরে কোন কয়টা? এই 6টা বলেই হুজুর আসছে না? ও বাজিরে ইন কোন কারবার? হুজুর এখন আসলে মাশাআল্লাহ, আমরা আর বেশিক্ষণ না, আমারও যেহেতু টিকিট কাটা, চলে যেতে হবে ঢাকায়। ইনশাআল্লাহ একটা লোক আমরা নড়াচড়া না করি। আপনারা অনেকে এখন চিন্তা করবেন যে ওয়াজ তো শেষ। না না না, ওয়াজ আছে, কিন্তু আজকের পুরা মাহফিল আমরা ফিলিস্তিনের জন্য উৎসর্গ করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সবাই বলেন তো, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 60টা। কয়টা? 1 নাম্বার, জোরে। 2 নাম্বার, আরো জোরে। 3 নাম্বার,
মাশাআল্লাহ ইয়ং 4-5 জন। আপনারা আসতেছেন না যাচ্ছেন? ওনা আসতেছে, মাশাআল্লাহ। আসেন, আইয়ন বাজে, জনের কোনো সাবজেক্ট নেই। তাইলে 3 নাম্বারটা কি? 4 নাম্বার। 4 নাম্বার কি? 5 নাম্বার, আবার খিলাফত আসবে পৃথিবীতে। জোরে কোন আল্লাহ। এবার প্রিয় ভাইয়েরা আমার সঙ্গে আসেন, যদি পক্ষে কাজ না করেন 6টা আযাব আসবে দুনিয়ার দিকে। কয়টা? 1 নাম্বার আযাব আসবে, নবীজি বলে গেলেন, ইমারাতুস সুফাহা, নির্বোধেরা ক্ষমতায় বসবে। শুনেন কিন্তু, এটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজির কথা তো মিস নাই। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, এই যে আমরা সুন্দর একটা সময় পাইছি, যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা না করেন 1 নাম্বার আযাব দেখবেন, নির্বোধরা ক্ষমতায় বসবে, বসার পরে 5টা অঘটন ঘটাবে। জোরে কোন কয়টা? 2 নাম্বার কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত দিবে, নানা রকমের শর্ত দিবে। বিগত সময়ে রাজাকার বলে বলে যেইভাবে মুসলমানদেরকে, লিডারদেরকে জুলুম করা হয়েছে, আলেমদেরকে মৌলবাদী বলা হয়েছে, জঙ্গিবাদী বলা হয়েছে, কওমি উলামায়ে কেরামদেরকে নির্বিচারে অন্যায়ভাবে জেল জুলুম আর নির্যাতন সহ্য করা লেগেছে, ঠিক কিনা বলেন? তাদের কাছে হেফাজত নাই, জামাত নাই, তাবলিগ আর পাবলিক নেই, সব এক। কোরআনের পক্ষে যারা বলেছে তারাই জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন, নবীজি বলে গেছেন 6টা অঘটন দেখবেন। 6টার মধ্যে প্রথম অঘটন হচ্ছে মূর্খরা ক্ষমতায় আসবে। এই কথা আমার না কিন্তু। এরপরে 2 নম্বরে নবীজি বলছেন, নানা রকমের শর্ত সারায় দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করা হবে। এরকম করার চিন্তা ভাবনা অনেকের মধ্যে আমরা দেখি, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। যেইভাবে কালামানিক্কা টাকার বিনিময়ে বিচার করেছে, নতুন করেও কালামানিক্কারা টাকার বিনিময়ে বিচার করবে। আমার ঠিক তো ডর করি হয় না, ঠিক নি? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইস্তিগফাফাম বিদ্দাম, এমন সময় আসবে চারদিকে জেনোসাইড শুরু হয়ে যাবে, রক্তের ছড়াছড়ি শুরু হয়ে যাবে। আমার দেশকে যদি বাঁচাতে চান, অন্য আর কোনো পথ পন্থা নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি বিজয় দিয়ে দিবেন। তিনি কি? কয়টা শেষ? 4টা বাকি আছে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, এরপরে 10টা হাদিস শোনাবো আপনাদেরকে, এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। বল 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, না 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 বাবা, এটা তো আমার দ্বারা সম্ভব না বাবা, এটা তো আমি লম্বা ওয়াজ করতে পারি না। আরে বাবা, এটা তো আপনারা আগে যোগাযোগ করবেন। এখন আমার উপরে যদি টেনে নিতে হয়, আপনার প্রয়োজনে এটার ব্যাকআপ রাখতে হবে। আমি তো এত লম্বা ওয়াজ করতে পারবো না, আমার তো প্রতিদিন মাহফিল আছে। এই মাহফিলে বসে যদি আমার কন্ট্রোল সব বসে যায়, আমার কালকের মাহফিলে কি হবে বলো? আরেকজনের হক আছে না? আমি তো এরকম না যে আজকে 1 মাস পরে একদিন মাহফিলে আসছি, যা আছে সব আপনাদেরকে দিয়ে দিই, সম্ভব? আমার প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। ইনশাআল্লাহ উনি চলে আসছেন,
আমাদের যারা মুরব্বীরা আছে দুই একটু কথা বলবে ইনশাআল্লাহ। উনি চলে আসতেছে ইনশাআল্লাহ। কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আপনাদেরকে কথা শোনাবেন। আইইউবি মিডিয়া